কেশপুরের ছবি দেখাবো আপনাদের। কিছুক্ষণ আগে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায় ঘাটালে বিজেপি প্রার্থীর গাড়ি যখন ঢুকতে যায় একটি গ্রামের মধ্যে, তার গাড়ি আটকে দেওয়া হয়। এই দেখুন, রীতিমতো লাঠি নিয়ে তেলে আসতে দেখা যায় কয়েকজনকে। গাড়ি আটকে রাস্তার সামনে, গাড়ির সামনেই রাস্তায় বসে পড়েন গ্রামের মানুষ। বেশ কিছু মানুষ তারা বসে পড়েন, পরে কিউআরটি তাদের সামলানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। লাঠি হাতে মারমুখী মেজাজে গ্রামের মানুষ। একটা সময় পরে অবশ্য অবরোধ তুলে দেওয়া হয়, হিরণের গাড়ি পার হয় ওই এলাকা, কিন্তু আধলাইটের ঘা নিয়েই গাড়ি পার হলো। সান্নিক এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সান্নিক। প্রথমত একটু বুঝতে চাইবো যে গ্রামের মানুষ লাঠি নিয়ে মারমুখী কেন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি দেখে? প্রথমে অতনু তোমাকে বলি, জায়গাটার নাম হচ্ছে কেশপুরের খেরুয়াবালি গ্রাম। সেই গ্রামের মধ্যে দিয়ে যখন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি পাস করছিল, সেই সময় হঠাৎই আমরা খেয়াল করি সামনে প্রচুর গ্রামবাসী তারা রাস্তা কার্যত অবরোধ করে রেখেছেন এবং প্রত্যেকের হাতেই কার্যত লাঠি সোটা নিয়ে তারা কিন্তু তাড়া করে আসছেন প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির দিকে। সেই মুহূর্তে তার নিরাপত্তার দায়িত্বে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, তারা সেই মুহূর্তে বিষয়টিকে সামলে দিলেও তারা কিন্তু সেখানে বসেই তারা বিক্ষোভ করতে থাকেন। তাদের যেটা দাবি, গতকাল রাত্রিবেলা 10টা থেকে 11টার মধ্যে পুলিশের পোশাকে বেশ কিছু দুষ্কৃতী তাদের গ্রামে ঢুকে তাদের গ্রামবাসীদেরকে মারধর করেছে। প্রায় 5 থেকে 10 জন সেখানে আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের সেটা দাবি গ্রামবাসীদের। এবং সেই কারণেই তাতে বিজেপির ইন্ধন রয়েছে, হিরণ চট্টোপাধ্যায় সরাসরি তাতে দায়ী, এই অভিযোগকে সামনে রেখে তারা কিন্তু আজকে হিরণ চট্টোপাধ্যায় যখন সেখান দিয়ে পাস করছিলেন, তোমাকে জানিয়ে রাখবো তার কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখিয়েছিলাম যে পুলিশ কিছুক্ষণ আগেই ওই জায়গা দিয়েই যখন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি পাস করছিল, সেই সময় এই যে গ্রামের মানুষের অভিযোগের কথা বলছো সান্নিক, তারা কি বলছেন একবার শোনাবো। 10 জনকে মেরে হত্যা করেছে, সাধারণ ব্যক্তিকে মেরে হত্যা করেছে। হিরণ সঙ্গে ছিল, প্রিয়ান ছিল, পুলিশের পোশাক পরে এসেছিল, হিরণ সঙ্গে নিয়ে এসছে। এটা অফিসার ট্রেনে মেয়ে 10 জনকে সাধারণ পাবলিককে মেরে গেছে। আমরা কোনো পার্ট দল করে নিয়ে আমরা গ্রাম শান্তি চাই, হিরণকে ব্যাগ যেতে হবে, এটা কোনো বিজেপি নাই। 10 জনকে মেরে হত্যা করেছে, সাধারণ ব্যক্তিকে মেরে হত্যা করেছে। হিরণ সঙ্গে ছিল, প্রিয়ান ছিল। যখন তার গাড়ি আটকানো হলো, তিনি কি অভিযোগ করলেন শুনুন। পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। এই তো কেশপুর পুলিশের সামনে আছে, দেখুন কেশপুর পুলিশের সামনে, কেশপুর পুলিশ সামনে হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে, ভাবুন এটা দেখুন। বাংলা দেখুক, বাংলার মানুষ দেখে নিক কি অবস্থা চলছে, কোথায় গণতন্ত্র। সান্নিক, কতক্ষণ আটকে থাকার পর তারপর সেখান থেকে হিরণের কনভয় মুভ করতে পারলো? প্রায় 45 মিনিট সেই গ্রামের মধ্যে খেরুয়াবালি গ্রামে আটকে ছিল হিরণ চট্টোপাধ্যায়ের কনভয়। এবং সেই সময় গ্রামবাসীরা তাদের স্পষ্ট দাবি ছিল যে তাদের সামনে এসে হিরণ চট্টোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে, তবেই তারা অবরোধ তুলবেন। যদিও কিছুক্ষণ পরে 45 মিনিট পর তারা গাড়িগুলিকে যেতে দেন সেখান থেকে। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি যখন সেখান দিয়ে পাস করছিল, পেছন থেকে একটি আতলা ইট গ্রামবাসীদের তরফে ছুড়ে মারা হয়, যা কিন্তু হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির পেছনে আলাদাভাবে একটি দাগ পড়ে যায় সেই আতলা ইটের ফলে। এবং সেখান দিয়ে যখন হিরণ চট্টোপাধ্যায় পাস করছিলেন, সেই সময় গ্রামবাসীরা কার্যত তাড়া করেন এবং চোর স্লোগান দিতে তারা সেখান থেকে কিন্তু ধাওয়া করে যান বিজেপি প্রার্থীর গাড়ির দিকে। তখন কিন্তু যারা যে সময় কথা বলছো, হিরণের গাড়ি যাচ্ছে এবং হিরণের গাড়ির পিছনে চোর চোর স্লোগান। তো কেশপুরের এই ছবি, মেদিনীপুরে কোথাও অগ্নিমিত্রাপনের গাড়ি আটকে বিক্ষোভ, এর বাইরে সেভাবে উত্তেজনার ছবি কোথাও নেই। এখনো পর্যন্ত ভোট কেমন হচ্ছে অরিন্দদা, যদি আমি তোমাকে দিয়ে শুরু করি?
ভোট কেমন হচ্ছে সেটা আপনারা দেখাচ্ছেন এবং আমরাও দেখছি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা হিরণের কয়েকটা ঘটনা দেখলাম যে আসলে হিরণকে নিয়ে সমস্যা কী দেবী তো জানে, হিরণের বিরোধীও। হিরণ বাজারে ছিল না, হিরণকে এখন বাজারে নিয়ে আসতে হবে এসব ফুটেজ দেখিয়ে। এখন তৃণমূলের আদৌ করছে না, বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী করছে, ঝান্ডা তো বাজারে পাওয়া যায়, সেটা তো বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এই শান্তিপূর্ণ ভোট এটাই হওয়া উচিত, কারণ এটা গণতন্ত্র যেখানে থাকবে সারা ভারতবর্ষ যুগে আজকে একই কথা কি রাজতন্ত্র অগ্নিমিত্রা প্রতিষ্ঠিত পড়ার হচ্ছে। ক্ষেত্রেও বলবেন? একই কথা কি অগ্নিমিত্রা পড়ার ক্ষেত্রেও বলবেন? কারণ তাকে ঘিরেও তো গো ব্যাক স্লোগান বিক্ষোভ চলছে। না দেখুন, অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে উনি হারবেন, এখন মেদিনীপুরে হারবেন, তাই মনে হয় বাংলার মানুষ বুঝে গেছেন যে অগ্নিমিত্রা পালকে এখন থেকে গো ব্যাক দিয়ে দিতে, যাই জন্য গো ব্যাক দিচ্ছে। এটা মাটির কথা। ভবিষ্যৎবাণী করছেন অরিন্দদা। প্রথম কথা হচ্ছে যে আজকে আপনারা দেখুন সব জায়গাতে এই কয়েকদিন ধরে এটা খেয়াল করছি, এই ট্রেনটা তৃণমূলের তরফ থেকে সমস্ত জায়গায় বিরোধী প্রার্থীদের একটা ঘেরাও করা চলছে, যেন মনে হচ্ছে যেন গ্রামবাসীরা ঘেরাও করছে, কোথাও রাস্তার লোকেরা ঘেরাও করছে, সবার পেছনে এই তৃণমূলের ঝান্ডা আছে। আপনারা যতগুলো ভিডিও দেখিয়েছেন আরেকবার দেখান, সব জায়গাতে আপনি অগ্নিমিত্রাদির সামনে যারা ঘেরাও করেছে তারাও এই হিরণের গাড়ি ঘেরাও। সব থেকে লেটেস্ট তো এখন দেখলাম যে ওই বাগমুন্ডিতে জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের বিজেপির প্রার্থী, তার গাড়িও ঘেরা এবং তাতে পেছন দিক থেকে আদলা ইঁট ছুঁড়ে মারা। এই যে যারা মারছে তারাও কোন কুলাঙ্গার জানি না যে ইঁট ঠিক জায়গায় লাগাতে পারছে না। রাত্রির 8টার এফেক্ট, সারা রাত্রির অনেক খাটাখাটনি গেছে ভোটের আগের রাতে, তো সেই জন্য টিপটাও মিলছে না। তার জন্য হয়তো তৃণমূল ওদেরকে শোকস টোকস করবে, কিন্তু কথা হচ্ছে যে এইটাই সিস্টেম এখন। তাহলে সব জায়গাতে আমাদের প্রার্থীদের, একটু আগে বিচারপতিকেও ঘেরাও করা হয়েছে, একটু আগে ব্রেকিং আসবে হয়তো আপনাদের কাছে। বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ, ঠিক আছে ভাই প্রাক্তন হলো, তুমিও তো আইনের লোক, বিচারপতিরা বিচারপতি থাকেন, তো ওনার গাড়িও ঘেরাও করা হয়েছে। এবং এটা এই যে একটা জায়গা বা পরোক্ষে তৃণমূলের পতাকাই রয়েছে, তাহলে রিজু কি বলছে আমাকে একটু শুনতে হবে। জিতা, দেখুন আমার ঘেরাও গো ব্যাক স্লোগান, এটা কি কালচার হয়ে দাঁড়াচ্ছে? ষষ্ঠ দফার ভোট চলছে বাংলায়, কোনোদিন আগে এত শান্তিপূর্ণ ভোট বাংলা দেখেনি, এটার জন্য আমরা অত্যন্ত আশাবাদী। দ্বিতীয় কথা হচ্ছে এত দফায় ভোট হয়ে গেল, শুধু বিজেপির নেতাদের গাড়ি ঘিরে কেন গ্রামবাসীরা বিক্ষোভ করবে? আর অদ্ভুতভাবে এখানে তো কংগ্রেসের নেতাদের গাড়ি ঘিরে বিক্ষোভ হচ্ছে না, সিপিএম নেতাদের, তারাও তো ভোটে লড়ছে। তৃণমূলের কোনো নেতার গাড়ি ঘিরে তো বিক্ষোভ হচ্ছে কেন বিজেপির নেতাদের? কারণ এরা এমনি হেরে গেছে। তার কারণ পরিষ্কার রিজু, তার কারণ আমি সাধারণত মাঝখানে বলি না, কিন্তু তার কারণ পরিষ্কার যে তৃণমূল যেখানে অত্যাচার করাচ্ছে, তৃণমূলের যেখানে গুন্ডারা নেমেছে, সেখানে তৃণমূলের গাড়ি কি করে ঘেরাও করবে? এ কি অদ্ভুত কথা! যার গরু তার ধান খায় নাকি? হয়ে গেছে তো। আবারও বলছি, প্রতিটা আসনে সিপিএম কংগ্রেসেরও ক্যান্ডিডেট আছে, বিজেপির ক্যান্ডিডেট আছে, তৃণমূলের ক্যান্ডিডেট আছে। যে বিজেপির ক্যান্ডিডেটগুলো হেরে গিয়ে আপনাদের টিভির পর্দায় ভেসে থাকার যাদের ইচ্ছে, একটু বাজার গরম করতে সকাল সকাল বেরিয়েছে তাদের। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, সৌমিত্র খার গাড়ি ঘেরাও করে কোনো ঝামেলা হচ্ছে না কেন? ও তো সকালে আপনাদের হাত নাড়ছিল হোটেলে, কেন হিরণের সাথে হচ্ছে, কেন অগ্নিমিত্রের সাথে হচ্ছে? কারণ না, আমার কথা হচ্ছে হিরণ, এক সেকেন্ড, সৌমিত্র খা হচ্ছে পোর খাওয়া পলিটিশিয়ান, বিভিন্ন জার্সি বদল করে কিন্তু এমপি থেকে গেছে। আর অগ্নিমিত্রা পল আর হিরণ তো এখনই আমি বলছি দায়িত্ব নিয়ে হেরে গেছে, তাই রাস্তায় বসে এখন নাটক। সময় বলবে করতান। বলা হয় এক সময় নাকি লাল মাটির দেশে শুধু লাল নিশানই থাকতো, তো সেই লাল নিশানের আজ অস্তিত্ব কোথায়? কি মনে হয়? জঙ্গলমহলের ভোট সকাল থেকে সায়ন ব্যানার্জি এলাকায় ঘুরছেন, প্রার্থী অপহরণ হয়ে গেছে, তালা বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা যা মেদিনীপুরের বুকে অন্যান্য এলাকাতেও ঘুরছে আর কি। ঘটনা হচ্ছে যে বহু আগে, এটা আমার জন্মের আগের ঘটনা, কিন্তু রিপিটেশন হতে তো কোনো অসুবিধা নেই। অতীতেও কোনো এক সময় এরকম লড়াই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ভেতরে পোলিং বুথে লোক ছিল না, কিন্তু ভোটটা বামপন্থীরা পেয়েছিল। ফলে এখন তৃণমূলের নেতারা এটা ভেবে যদি বসে থাকেন যে ভেতরে ওদেরকে লোক না পাঠালেই আর কেউ ওদেরকে ভোট দেবে না, এটা তো বাস্তব হতে পারে না। ফলে মানুষ ভোট দিচ্ছে। আসলে 3 নম্বর আর 4 নম্বর দফায় যেভাবে কার্যত গলা ধাক্কা ভুয়ো এজেন্ট এবং তাদের মাতব্বররা খেয়েছেন, ফলে ওরা বুঝতে পারছেন যে বেলুন যেটা ফুলিয়েছিলেন প্রথম 2 দফায় সেটা ফুটো হয়ে যাচ্ছে। ফলে এগুলো ইচ্ছাকৃত করা, যে বাংলার মাটিতে এই ধরনের কিছু লোককে, যারা এমনি গাড়ি করে চলে গেলে লোকের কিছু যেতেও আসতো না, তাদেরকে আরো ইচ্ছাকৃত করে রেলিভেন্স দেওয়ার চেষ্টা, যাতে করে ওই যে মুছে যাওয়া বাইনারি যে তৃণমূল বিজেপির, ওই পিছু টাকা দিন আবার সামনে নিয়ে আসার চেষ্টা। সংক্ষেপে করতাম জানতে চাইবো, ঝাড়গ্রামে খুব স্ট্রং ক্যান্ডিডেট আপনাদের, কতটা আশাবাদী? সমস্ত ক্যান্ডিডেটই আমাদের স্ট্রং, এবং গত 10 বছর ধরে যা যন্ত্রণা
গোটা দেশের মানুষ সহ্য করেছেন, এবং আমাদের রাজ্যে তো জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। ফলে তার বিরুদ্ধে ক্রমাগত যারা লড়াই করে যাচ্ছে, মানে গতকাল আমি চোর ছিলাম দস্যু রত্নাকর, আজকে বাল্মীকি হয়ে যায়নি যারা, তারা লড়াই করছে, তারা লড়াই করবে। হ্যাঁ মানে কলতানের কথায় আমি কলতানকে শুভেচ্ছা জানাই। আশা করব বামফ্রন্ট বাংলায় 35 থেকে 42টা আসন পাবে। দেখা যাক সময় বলবে। ভোটের ফল প্রকাশ তো এখন অনেক দেরি, ইভিএম খুলতে অনেক দেরি, সবে তো ইভিএম এ ভোট পড়ছে। আর ষষ্ঠ দফা, আরো একটা দফা বাকি রয়েছে, তো ষষ্ঠ দফায় জঙ্গলমহলের ভোট, সেই